ওয়েলকাম টু বিএস একাডেমি। তো সত্যি কথা বলতে ইউটিউবে আমি প্রথম আমার এক্স স্টুডেন্ট এবং প্রেজেন্ট স্টুডেন্টের রিকোয়েস্টে আমি আজকে একটা ইউটিউব ভিডিও প্রথম করছি। তো আমি এবছর নিয়ে এসেছি যেটা 2025-এর মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন, বায়োলজিতে কী ধরনের প্রশ্ন হতে পারে এবং হওয়ার সম্ভাবনা প্রবল সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোকপাত করব এবং যেগুলো থেকে প্রশ্ন আসতে বাধ্য, নো এক্সকিউজ। তো আমরা সময় নষ্ট না করে প্রথম চলে আসব যে জায়গায়, সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন নিয়ে। ইউনিট 1 থেকে আমাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, মোটর স্নায়ু, কারক, এগুলো একটু দেখে রাখবে। এরপর চলে আসি, অথবা একটি মানব চক্ষুর পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি বর্ণনা করো। লেন্স, পিতবিন্দু, অন্ধবিন্দু, আইরিস, সিলিয়ারি বডি, কর্নিয়া, অ্যাকোয়াস ভিট্রিয়াস মেমোরি, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট চলে আসি, সেকেন্ড ইউনিট থেকে যে ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে সম্ভাবনা প্রবল, মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি চিত্রসহ বর্ণনা করে। তার সঙ্গে উদ্ভিদ সাইটোকাইনেসিস এবং প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। অথবা প্রফেজ ও টেলোফেজকে কেন বিপরীতমুখী প্রক্রিয়া বলে, এই প্রশ্নটা এটা একটু দেখে রাখবে, একটা দাগে আসার সম্ভাবনা আমাদের প্রবল। এর সঙ্গে মিওসিস বিভাজনের তাৎপর্য লেখো। তার সঙ্গে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য, রঞ্জিতকরণ, বংশগতিতে ভূমিকা এবং জিনের পরিমাণ, এটা একটু লক্ষ্য করবে। নেক্সট প্রশ্ন আমাদের যেটা, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক কেন বলে, তার সঙ্গে অথবা দিতে পারে গর্ভযন্ত্র কি, সংক্ষেপে চিত্রসহ দ্বিনিষেক পদ্ধতির বর্ণনা করো। ওর সঙ্গে ডিএনএর ভৌত গঠনটা একটু দেখে রাখবে। তার সঙ্গে আমরা যেটা যাব সেটা হচ্ছে নিম্নলিখিত 3টি অযৌন জনন পদ্ধতি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। কোরকোদ্গম, পুনরুৎপাদন, খণ্ডীভবন, বহুবিভাজন। এর বাইরে আশা করি সেকেন্ড ইউনিট থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন আসা উচিত নয়। এরপর চলে আসি আমরা ইউনিট 3। ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত চেকার বোর্ডের সাহায্যে ফেনোটাইপ এবং জেনোটাইপ অনুপাতটি প্রতিষ্ঠা করে। তোমাকে পরীক্ষায় অনেক সময় গিনিপিগেরও দিতে পারে অথবা মোটর গাছের দিতে পারে। ওর সঙ্গে মেন্ডেলের সাফল্যের কারণগুলি ব্যাখ্যা করে, এটা মাস্ট আসবে, একদম 100% প্রশ্ন। তার সঙ্গে এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র হয়েছে এটা, অথবা মেন্ডেল নির্বাচিত মটর গাছে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি লেখো। তার সঙ্গে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতার বংশানুক্রমিক সঞ্চারণ লেখো। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন একদম ম্যান্ডেটরি পড়বে, বিশেষ করে মেন্ডেলের সাফল্যের কারণ আর মোটর গাছ নির্বাচনের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি কী কী, একদম ম্যান্ডেটরি প্রশ্ন, একদম আসছেই পরীক্ষায় 100%। আচ্ছা, এরপর আমরা চলে আসি, অনেক পরিবারের কন্যা সন্তান সৃষ্টিতে মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যথার্থ একটি ক্রসের মাধ্যমে দেখা। তার সঙ্গে ফেনোটাইপ জেনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। অথবা দ্বিসংকর জননের বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর থেকে সম্ভাব্য গ্যামেটগুলি লেখো।
এই হচ্ছে আমাদের 3rd ইউনিটের প্রশ্ন। এরপর চলে আসছি আমরা ইউনিট 4। 4th ইউনিটে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, উপর ভিত্তি করে তুমি কিভাবে প্রমাণ করবে যে জৈব অভিব্যক্তি ঘটেছে, এটা অর্থাৎ ঘোড়ার কথাটা বলছে বিবর্তন। তার সঙ্গে ল্যামারবাদ এবং ডারউইনবাদের পার্থক্য 3+2। এরপর অথবা জলক্ষয় সহনের জন্য মরু পরিবেশে উটের অভিযোজন, অথবা সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজনটি গুলি লেখো। কর্মী মৌমাছিরা কীভাবে খাদ্যের উৎস সন্ধান পেলে কলোনির অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। এইবারে নেক্সট কোশ্চেন, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে দেখা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা উরে এবং মিলারের পরীক্ষাটি বর্ণনা করো। এটা হালকা দেখে রাখবে। তার সঙ্গে এমনি একটু রিডিং দেখে রাখবে, ল্যামার্কের ব্যবহার অব্যবহারের সূত্র আর নিষ্ক্রিয় অঙ্গে ল্যামার্কের ব্যবহার অব্যবহারের সূত্রের মাধ্যমে তুমি কিভাবে প্রমাণ করবে নিষ্ক্রিয় অঙ্গের উৎপত্তি ঘটে। হালকা দেখে রাখবে। এগুলো শর্ট প্রশ্ন, 3+2। উরে মিলারের পরীক্ষা আর এখানে ব্যবহার অব্যবহারের সূত্রের মাধ্যমে তুমি কিভাবে প্রমাণ করবে নিষ্ক্রিয় অঙ্গের উৎপত্তি ঘটে। এই ছিল আমাদের ইউনিট 4। এবার চলে আসে ইউনিট 5-এর যে 5 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, হটস্পট নির্ধারণের শর্ত। এটা একদম 100% আসছে, 3+2। অথবা সুন্দরবনের নিম্নলিখিত পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। কী কী সমস্যা? নগরায়ন, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, মিষ্টি জলের সংকট, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। এই 3টার উপর গুরুত্ব সহকারে পড়ে রাখবে। হ্যাঁ, দেওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কোশ্চেন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জীববৈচিত্র্যকে ধ্বংস করে তা একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 3, তার সঙ্গে সুন্দরবনের যেটা বললাম, সুন্দরবনের ওটা হচ্ছে 3+2 যেটা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জীববৈচিত্র্যকে ধ্বংস করে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এর সঙ্গে সংক্ষেপে বায়ু দূষণের কুপ্রভাবগুলি লেখো। এটা হালকা পড়বে। অণুজীব দ্বারা নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতি আলোচনা করো। এটা মোটামুটি পড়বে, একটু দেখে রাখবে। এটা যেটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন 5 নম্বরে, তোমার পাঠ্যপুস্তকে অন্তর্গত একটি সরীসৃপ প্রাণীর বিপন্নতার কারণ ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থাগুলি লেখো। কারণ পড়তে পারে বা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি কী কী। 3 নম্বর, তার সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণে জিএফএম এর ভূমিকা। একদম এর দাগটা শিওর আসছে, একদম 100% এই দাগটা আসছে। আচ্ছা আচ্ছা, আর এই 1 নম্বর দাগটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, হটস্পটের 2টি শর্ত। সুন্দরবনটাও আবার আসবে, আগের বছর এসেছিল, এবছর আবার আসছে। আচ্ছা, এইবারে আমরা চলে আসি 2 নম্বরের প্রশ্ন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সম্বন্ধে পড়ব। এটা ছিল আমাদের 5 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। দেখো, 2 নম্বরের একদম যেগুলো বলছি কিন্তু সম্ভাবনা একদম 95-এর উপর। স্নায়ুতন্ত্র হরমোনের একটি গঠনগত কার্যগত পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সঙ্গে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যাকশন জেনজনের পার্থক্য, প্রকৃতি এবং কাজ। নেক্সট কোশ্চেন, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যতগুলো দিচ্ছি একদম প্রচুর গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত অস্থিসন্ধিগুলির অবস্থান ও কাজ লেখো। হিঞ্জ জয়েন্ট, বল সকেট, এটা লিখবে। একে কিন্তু অনেকবার পড়েছি। আচ্ছা,
নেক্সট কোশ্চেন, ফার্স্ট ইউনিটের 2 নম্বরে, জিব্বেরেলিন নিম্নলিখিত কাজগুলি আলোচনা করো। জিব্বেরেলিনের নিম্নলিখিত কাজগুলি আলোচনা করো। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, উদ্ভিদের বংশগত ক্ষয়প্রতা দূরীকরণ। এটাও ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইপোথ্যালামাস কিভাবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তার সঙ্গে থাইরক্সিনের নিম্নলিখিত কাজগুলি আলোচনা করো। তাপ উৎপাদন আর হৃদসংবহনতন্ত্র বা শ্বাসতন্ত্রের উপর প্রভাব। এরপর 4র্থ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটে তা লেখো। ফ্লেক্সর পেশি, এক্সটেনসর, অ্যাবডাক্টর আর রোটেটর, এদের সংকোচনের ফলে কি ঘটে? এর সঙ্গে স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। আচ্ছা, এবারে আমরা চলে আসি স্বপরাগযোগ ইতর পরাগযোগটা, যেটা আমরা লিখেছি, এটা সেকেন্ড ইউনিটের কোশ্চেন। আচ্ছা, এরপর তাহলে ইউনিট 2তে আমাদের প্রথম প্রশ্ন, যেটা আচ্ছা, এবার চলে আসি আমরা ইউনিট 2 এর প্রথম প্রশ্ন, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। তারপর কোষ চক্রের ইন্টারফেজের গুরুত্ব, ইউনিট 2 এ। এরপর নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যৌন অযৌন জননের পার্থক্য, জনিত্রী জীবের সংখ্যা, অপত্য জনুর প্রকৃতি বা একক, যে কোনো একটা দিয়ে দেবে। উদ্ভিদ ও প্রাণী মাইটোসিসের পার্থক্য, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ক্রোমোজোম, ডিএনএ, জিনের আন্তঃসম্পর্ক, এই দুটো থেকে একটা প্রশ্ন 100% আসছে। এরপর নিম্নলিখিত অযৌন জনন ঘটে একটি করে প্রাণীর উদাহরণ দাও। খণ্ডীভবন, পুনরুৎপাদন, করোগোদ্গম আর বহু বিভাজন। এরপর নেক্সট নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডিএনএ এবং আরএনএ পার্থক্য লেখো। সুগার মানে শর্করা, পিরিমিডিন বেস। এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটাও দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সঙ্গে কোষচক্রের চেক পয়েন্টের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক লেখো। এটাও 2-1বার পড়েছি। ক্রসিং ওভার কি, এর গুরুত্ব হালকা দেখে রাখবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি ইউনিট 3 থেকে যে ধরনের 2 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন জেনোটাইপ একই প্রকার ফিনোটাইপ উৎপন্ন করে, তা যুক্তিটি একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করে। এটা খুব ভালো প্রশ্ন। তার সঙ্গে এক্স লিঙ্ক রোগের বাহক সর্বদা কেন মহিলা হয়, এটাও দারুণ প্রশ্ন। জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব, এই যে এইগুলো যে, আচ্ছা নেক্সট বলছি, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। উৎপত্তি, গঠন, অভিযোজন। এখানে আমাদের প্রশ্ন আছে যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের মধ্যে 2 থেকে 3টা প্রশ্ন 100% আসবে, 100% আসবে। আচ্ছা, নেক্সট ইউনিট 4, অভিযোজন অভিব্যক্তির সম্পর্ক প্রতিষ্ঠা করো। খুব ভালো প্রশ্ন। মানুষের মেরুদণ্ড পশ্চিমনালীর একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম অথবা 2টি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। একটু দেখে রাখবে, খারাপ না। মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যে কোনো 2টি সমস্যার সমাধানে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন বর্ণনা করো। এটাও খুব ভালো, এবছর আসার সম্ভাবনা প্রবল। এরপর একটু রিডিং পড়বে বা হালকা দেখে রাখবে, প্রশ্নটা ঘোরাতে পারে। এটা যে 100% আসবে বলছি না। জিরাফের লম্বা গলা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। অথবা অধিকাংশ মেরুদণ্ডী প্রাণী ভ্রূণ দশায় লেজের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে প্রমাণ করবে অভিব্যক্তি ঘটেছে। এইটা একটু দেখে রাখবে, যদি খুব আনকমন প্রশ্ন হয় এই প্রশ্নটা হয়তো দিতে পারে, এই 2টো প্রশ্ন। আচ্ছা, এবার চলে আসি ফাইনাল, যেটা ইউনিট 5। ইউনিট 5-এ নিম্নলিখিত, ইউনিট 5-এর আমাদের 2 নম্বরের প্রশ্ন, লাস্ট। নিম্নলিখিত যে কোনো 2টি দূষক পদার্থের ক্ষতিকর ভূমিকা লেখো। দেওয়া আছে এসপিএম, অভঙ্গুর দূষক, পারদ, সীসা, নাইট্রোজেন সমৃদ্ধ সার, স্বাস্থ্যক্ষেত্রের আবর্জনা। এখানে আমি এতগুলো দিয়ে রেখেছি, তোমাদের হয়তো যে কোনো 2টি দিয়ে দেবে। এরপর
কিভাবে বায়োম্যাগনিফিকেশন ঘটে তা একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। অথবা আচ্ছা, ব্রঙ্কাইটিসের কারণ লক্ষণ, এটা শিওর আসবে, একদম সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, ইউট্রোফিকেশনের সঙ্গে অ্যালগাল ব্লুমের সম্পর্ক কী? এটা মোটামুটি অনেক সময় পড়ে, নাও পড়তে পারে, হালকা দেখে রাখতে পারে এই প্রশ্নটা। ক্রায় সংরক্ষণ উদাহরণ অবশ্যই দেখে রাখবে। মৌমাছি প্রশ্নটা একটু অস্পষ্ট। গঙ্গা শুশুক ইলিশ, গঙ্গা শুশুক ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধার বিপন্নতার কারণগুলি কি কি? এটা একটু হালকা দেখে রাখবে, হালকা দেখে রাখবে, বিশাল যে ইম্পর্টেন্ট সেটা নয়, হালকা দেখে রাখবে, অনেক সময় পড়ে যায়, কঠিন প্রশ্ন হলে পড়ে যায়। তার সঙ্গে নিম্নলিখিত প্রাণীগুলির একটি করে সংরক্ষণ কেন্দ্রের নাম, এটা কিন্তু খারাপ নয়, প্রশ্নটা ভালো। কুমির, রেড পান্ডা, বাঘ, সিংহ, এক সিংহ গন্ডার, খুব ভালো প্রশ্ন। অথবা দিয়ে বায়োস্ফিয়ার রিজার্ভ কি, তিনটি অঞ্চলের নাম, অথবা এক্সিটু ইনসিটু সংরক্ষণ সম্বন্ধে একটু পড়ে রাখবে উদাহরণগুলো। এই হচ্ছে আমাদের মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন, ভালো করে দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল, দেখে রাখবে, একদম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। যেগুলো বললাম